আসসালামু আলাইকুম। আহ, অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম নতুন কিছু নিয়ে। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার হাতে যারা দেখতে পাচ্ছেন চতুরঙ্গ যে উপন্যাসটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই উপন্যাসটা সম্পর্কে মোটামুটি যে ধারণা বা যে ওর যে ভূমিকা এবং তার যে বিষয় বা তার যে চরিত্র বিশ্লেষণ, ওভারঅল এই বইটার আমি রিভিউ দিতে যাচ্ছি। তো বইটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা একটু মোটামুটি ধারণা নিয়ে নিই। তো প্রথমে আমরা যদি জানতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন বিশ্বজগতের বিশ্ব মানবতার একজন কবি এবং সাহিত্যিক। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। বাংলা উপন্যাস সাহিত্যে তিনি যে ভূমিকা বা যে গুরুত্ব তার রয়েছে তা আসলে অনস্বীকার্য এবং তার ভূমিকা অত্যন্ত শ্রদ্ধেয় যে চোখ, সে চোখ দিয়ে আমরা তাকে দেখতে পাই। তো মূলত চতুরঙ্গ উপন্যাসটি একটি সামাজিক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসটা মূলত প্রকাশিত হয় 1916 সালে। উপন্যাসটিতে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে জ্যাঠামশাই, তারপর হচ্ছে শচীশ, তারপর হচ্ছে দামিনী এবং সর্বশেষ হচ্ছে শ্রীবিলাস। তো আমরা এই উপন্যাসে যদি চরিত্র চিত্রণ করতে যাই তাহলে প্রথমে আমরা যে চরিত্রটা আমাদের চোখের সামনে এই উপন্যাসে আসে সেটা হচ্ছে জ্যাঠামশাই বা জগমোহন চরিত্রটি। তো মূলত জ্যাঠামশাই হচ্ছে একজন মানবিক, জনদরিদ্র এবং অর্থবিত্তের প্রতি একজন নির্মোহ ব্যক্তিত্ব। তো জ্যাঠামশাই মূলত এখানে একজন নাস্তিক চরিত্র, বস্তুবাদে বিশ্বাসী একজন চরিত্র, যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। তো জ্যাঠামশাই তিনি আবার এদিকে তিনি সমাজের যে জাতপাতের ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকেও তিনি মানেন না। মোটামুটি জ্যাঠামশাই একজন নাস্তিক এবং বস্তুবাদী বিশ্বাসী চরিত্র। তো তার যে এই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি যে সমাজের মধ্যে যখন নাস্তিকদের সাথে যখন তিনি তর্ক বিতর্ক করেন, তো তাকে আমরা এই উপন্যাসের মধ্যে বলতে শুনি, ঈশ্বর যদি থাকেন তাহলে আমার বুদ্ধি তারই দেওয়া। সে ঈশ্বর বলিতেছে ঈশ্বর নাই, অর্থাৎ ঈশ্বর বলিতেছে ঈশ্বর নাই। তো তার এই উক্তিটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সে একজন গোড়া নাস্তিক। আর আরেকটা বিষয় হচ্ছে নাস্তিক ধর্মের একটি প্রধান কাজ হচ্ছে মানুষের ভালো করা। এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই যে ননিবালা যে চরিত্রটি, সেই চরিত্রটিকে জগমোহন বা জ্যাঠামশাই আশ্রয় দেন এবং আশ্রয় দেন এবং তার যে লজ্জা, ননিবালার যে লজ্জা, কেননা ননিবালা হচ্ছে সন্তান সম্ভাবনা, তার যে লজ্জা, সেই লজ্জাকে জ্যাঠামশাই নিজের লজ্জা বলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। একসময় এই ননিবালা নিজেকে মানুষ ভাবতে শুরু করেন, কিন্তু তৎকালীন যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতা আসলে ননিবালাকে বাঁচতে দেয়নি। তৎকালীন যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতা আসলে ননিবালাকে বাঁচতে দেয়নি। উপন্যাসের মধ্যে আমরা তাকে দেখতে পাই যে সে আত্মহত্যা করে এবং উপন্যাসটিতে আমরা জগমোহনের যে চরিত্র সম্পর্কে বলছিলাম, সেই চরিত্র সম্পর্কে আমরা কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই। মূলত প্রথমত জগমোহন বা আমাদের জ্যাঠামশাই তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন আধুনিক ব্যক্তিত্ব এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। ধর্মীয় কুসংস্কার, গোড়ামি কিংবা যে কুপ্রথা, সেই কুপ্রথা হচ্ছে এই জগমোহনের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে স্পর্শ করেনি এবং দেশের সমাজের এবং দেশের মানুষের প্রতি তার যে দায়িত্ব, তার যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ থেকেই সমাজের যেসব ধর্মীয় গোড়ামি, কুসংস্কার এবং কুপ্রথা, সেই কুপ্রথা যে জাল, সেই জাল থেকে আসলে সেই মানুষগুলোকেই তিনি রক্ষা করতে চেয়েছিলেন। তাই আমরা উপন্যাসের মধ্যে একসময় দেখতে পাই যে মুসলমানদেরকে নিয়েই সে একটি ভোজের আয়োজন করে। আরেকটু বৈশিষ্ট্য আমরা হচ্ছে জগমোহনের চরিত্র যে দেখতে পাই যে সে আসলে একজন পরোপকারী ব্যক্তিত্ব। এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি যখন উপন্যাসের মধ্যে আমরা যখন দেখব যে সারা দেশে যখন প্লেগ আক্রান্ত হয়েছে এবং মহামারী আকারে যখন প্লেগ ছড়িয়ে যায়, তখন জগমোহন আমাদের জ্যাঠামশাই তিনি নিজ বাড়িতে একটি প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেন, কেননা তৎকালীন সেই সময় হাসপাতালের অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং বিপর্যস্ত অবস্থায় হয়েছিল। এই জন্যই তিনি তার বাড়িতে একটি প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে, সমাজের প্রত্যেকটি মানুষকে তিনি আশ্রয় দেন এবং
একজন মুসলমান যে রোগীকে তিনি শুশ্রূষা করতে গিয়েই মূলত জ্যাঠামশাই আক্রান্ত হয় এবং মারা যায়। তো এই উপন্যাসের মধ্যে আমরা জ্যাঠামশাই চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে জ্যাঠামশাই একজন মানবিক, জনদরদী, দেশপ্রেমিক এবং আধুনিক যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তি সত্তারই একজন চরিত্র। উপন্যাসের আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র যদি আমরা আলোচনা করি তাহলে সেটা দেখবো যে শচীশ, জ্যাঠামশাইয়ের ভাই হরিমোহনের পুত্র। তবে হরিমোহনের পুত্র হওয়া সত্ত্বেও শচীশ জ্যাঠামশাইয়ের কাছে তার আসলে বেড়ে ওঠা এবং সেখানে তার যে শিক্ষা, সেই শিক্ষায় আসলে শচীশ বেড়ে উঠেছে। অর্থাৎ শচীশ মূলত জ্যাঠামশাই যে নাস্তিকতা যে শিক্ষা, সেই শিক্ষায় আসলে শচীশ বেড়ে ওঠে। এই বিষয়টা আমরা প্রথম পর্বে তাকে দেখতে পাই এবং প্রথম পর্বে মূলত শচীশ একজন মানবিক এবং মানুষের প্রতি তার যে দায়িত্ব এবং বস্তুবাদী যে বিশ্বাস, অর্থাৎ যে নাস্তিককে যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা এই প্রথম পর্বে তাকে দেখতে পাই। শচীশের এই উপন্যাসের যে দ্বিতীয় পর্ব আছে শচীশের, সেখানে আমরা দেখতে পাই যে শচীশ নাস্তিকতা যে ধর্ম, সেই ধর্ম থেকে বের হয়ে আস্তিকে রূপান্তরিত হয়। অর্থাৎ ধর্মের যে বিশ্বাস, যে অবিশ্বাস, সে অবিশ্বাসের জায়গা থেকে সে বিশ্বাসে রূপান্তরিত হয়। অর্থাৎ ঈশ্বর যে আছেন এই বিশ্বাসটা সে এই উপন্যাসের মধ্যে গ্রহণ করতে দেখি। এই উপন্যাসের মধ্যে শ্রীবিলাস নামে যে চরিত্রটি, সেই চরিত্রটি আমরা দেখতে পাই যে শচীশ যখন তার যে লীলানন্দ স্বামী দেখতে পাই, লীলানন্দ স্বামীর পা টেপে এবং তামাক সাজিয়ে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে শচীশ মূলত নাস্তিকতা ধর্ম থেকে আস্তিকতা ধর্ম থেকে ধাবিত হয়েছে। আরেকটি বিষয় আমরা শচীশের দ্বিতীয় পর্ব লক্ষ্য করি, আর সেটা হচ্ছে শচীশ দামিনী এবং শ্রীবিলাসের ত্রিকোণিক যে প্রেম, সে প্রেমটা আমরা শচীশের দ্বিতীয় পর্বে আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি। তো আরেকটি চরিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা উপন্যাস যে দুটো স্ট্রং চরিত্র কথা বলছি, সেই স্ট্রং চরিত্র হচ্ছে মূলত জ্যাঠামশাই এবং শচীশ। আর যদি আমরা শ্রীবিলাসকে এই উপন্যাসে এক পাশে রেখে আমরা দুটো নারী চরিত্র সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখতে পাই দামিনী চরিত্রটি। দামিনী আসলে এমন একটি চরিত্র, উপন্যাসের অত্যন্ত আধুনিক এবং আধুনিক যে সক্রিয়তা, সে সক্রিয়তা আমরা হচ্ছে এই দামিনী চরিত্রের মধ্যে দেখতে পাই। দামিনী আসলে তৎকালীন যে রক্ষণশীল সমাজ, সে সমাজকে তিনি পদাঘাতে ভাঙতে চেয়েছেন। একজন বিদ্রোহী চেতনা যে মানুষ যেরকম হয়, সমাজের প্রতি তার যে বিদ্রুপ, মানে কুসংস্কার সমাজের প্রতি যে বিদ্রুপ, সেই বিদ্রুপটা আমরা দামিনীর মধ্যে দেখতে পাই। অর্থাৎ দামিনী একজন বিদ্রোহী, দুঃসাহসী এবং অত্যধিক আধুনিক যে নারী সত্তা, সে নারী সত্তা আমরা এই উপন্যাসের মধ্যে দেখতে পাই। তো এখানে আরেকটি চরিত্র যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ননিবালা। পূর্বে আমি বলেছি ননিবালা সম্পর্কে। ননিবালা একজন অত্যন্ত নিরীহ, সাধারণ এবং স্বাভাবিক চরিত্র। সমাজের যার স্বাভাবিক যে চরিত্র, সে নারীদের যে স্বাভাবিক চরিত্র, সেই স্বাভাবিক চরিত্রের মধ্যে ননিবালা পড়ে। তাকে শচীশের ভাই পুরন্দর যখন তাকে নষ্ট করে, অর্থাৎ তাকে যে নষ্ট করার পরে সে আসলে নিজের যে সত্তা, সে সত্তা সে হারিয়ে ফেলে এবং সে নিজেকে যে মানুষ ভাবা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলে। অর্থাৎ এখানে আমরা ননিবালাকে দেখতে পাই সমাজের অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক একজন নারী। সমাজের যে রীতি নীতি এবং যে নিয়মের বাইরে গিয়ে তাকে আমরা এই উপন্যাসে দেখতে পাই না। অর্থাৎ দামিনী চরিত্র এবং হচ্ছে ননিবালার চরিত্র সম্পূর্ণ বিপরীত দুটো চরিত্র। তো রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এখানে চরিত্র চিত্রণ গুলো অত্যন্ত, আমার ব্যক্তিগত মত যে অত্যন্ত দারুণ ভাবে তিনি এই উপন্যাসের চরিত্র সৃজন করেছেন। তার যে প্রশংসার দাবিদার, সেটা আমরা বলতেই পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই উপন্যাসের যে চরিত্র, সেই চরিত্র তিনি দারুণ ভূমিকা রেখেছেন এবং অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। সো এটাই বলতে চাচ্ছি যে উপন্যাসটা আসলে পুরোপুরি না পড়লে আসলে এটা সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যাবে না। তো যতটুকু আসলে আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করেছি আমার মতো করে। তো এখানেই আবার অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।